এই দাঁড়া। শ্রাবণ, মেয়েটা কে? তোর নতুন গার্লফ্রেন্ড নাকি? কি যে বলেন না ভাই। আরে বুঝছি, তোর আগের যে গার্লফ্রেন্ড ছিল না, এর থেকে কিন্তু এটা ভালো আছে। এলাকা টাইম পাস করাস না, একবার বিয়ে করে ফেলাস। হ্যাঁ, আমি ওর বউ। এই একদম চুপ ভাই, বাজারে যাচ্ছিলাম তো একটু তাড়া আছে যাই। আচ্ছা যা। এই জাহিদ, হালাই বিয়ে করে ফেলাল আর আমগো দাওয়াত তরফ না দিয়া। এবার পোলাপান। তুই আমাকে এখানে কেন নিয়ে এলি রে? তোমাকে বিয়ে করবি না স্বামী? আবার স্বামী? এই চুপ থাকো তো। ঠিক আছে, যা। কি হলো শ্রাবণ? কি এমন আলাদিনের প্রদীপ দেখাবা যে বারবার কল দিচ্ছ? এত ধৈর্য হারালে তো চলবে না। এখনই যে বিশাল একটা ধাক্কা খাবে সেটার জন্য তুমি প্রস্তুত হয়ে নাও। এই বেশি ঢং করো না তো। কি বলবা সেটা বলো, আমার হাতে বেশি সময় নাই। মানহা, মানহা এদিকে আসো। দেখো তো ওকে কেমন লাগতেছে। তোমার চেয়ে কত সুন্দরী, দেখেছো? কে আপনি? শ্রাবণ? কে এই মেয়ে? আমার প্রিয়তমা। তুমি বলেছিলে না আমি কখনোই কোনো সুন্দরী মেয়ের সঙ্গে রিলেশন করতে পারবো না। দেখেছো ও তোমার চেয়ে কত সুন্দরী। তো আমাকে ডেকেছো কেন? তোমাদের প্রেমের ট্রিট দিতে? এই যে এত রাগে গজগজ করছো, আর এইটা দেখার জন্যই তোমাকে আমি এখানে রেখেছি। তুমি না বলেছিলে আমার নাকি চরিত্রের সমস্যা, আর এখন তো দেখছি তোমারই চরিত্রের সমস্যা। একটা গার্লফ্রেন্ড থাকতে আবার একটা মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছ। কিসের গার্লফ্রেন্ড? তুমি কি এখন আর আমাকে তোমার বয়ফ্রেন্ড হিসেবে স্বীকার করো? তুমি আর একটা কথাও বলবা না, আর আজকের পর থেকে আমাকে একটা কলও দিবা না। ওকে, একটু দাঁড়াও। এই যে তোমার সামনেই তোমার নাম্বারটা আমি ডিলিট করে দিলাম, এই দেখো। আমি খাবো, আমার ক্ষুধা লাগছে। তুমি আমাকে বলছিলে না তোমাকে এইরকম টানাটানি না করলে তুমি আমাকে খাবার কিনে দিবা? খাবার কিনে দাও, ক্ষুধা লাগছে। হ্যাঁ, খাবার কিনে দিব তো। আচ্ছা মানহা, তোমাকে যদি আমি কোনো একটা বাসা ভাড়া করে দিই, তুমি কি ওখানে থাকতে পারবে? হ্যাঁ পারবো তো। তুমি আমার সাথে থাকবা? না হলে কিন্তু আমি পালিয়ে যাবো। হ্যাঁ আমি থাকবো, কিন্তু রাত্রে তোমাকে একাই থাকতে হবে। খাবার কিনে দিবা তো? হ্যাঁ, আমি তোমার জন্য 3 বেলার খাবার নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে থাকবো। ঠিক আছে, আসো। আগে ভাড়াটিয়া 2 মাসে ভাড়া না দিয়ে এসব জিনিসপত্র রেখে চলে গেছে। যেহেতু তোমরা নতুন বিয়ে করেছো, সে করলে এগুলো ব্যবহার করতে পারো। থ্যাংক ইউ আঙ্কেল। তাছাড়া তোমাদেরকে বাসা থেকে মেনে নিলে তো তোমরা এমনিই বাসায় চলে যাবে। জি আঙ্কেল, আমি আমাদের বাসায় কথা বলে খুব তাড়াতাড়ি ওকে আমাদের বাসায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। সমস্যা নেই, তোমাদের যতদিন ইচ্ছে ততদিন থাকো। আমার নিজের বাসায়ও তো বড় বড় 2টো মেয়ে আছে। সেই জন্যই আঙ্কেল আমি আরো নিশ্চিন্তে থাকতে পারবো। যেহেতু আমাদের বাসায় কিছু জানে না, আর সেই জন্য আমি দিনের বেলায় ওর খোঁজ খবর নিতে আসবো। কোনো টেনশন করো না। কি বাসা পছন্দ হয়েছে তো? ঠিক আছে, তাহলে তোমরা থাকো, আর যদি কোনো সমস্যা হয় আমাকে বলো। হ্যাঁ অবশ্যই। থাকো তোমরা। শোনো, তুমি কিন্তু এখন থেকে এখানেই থাকবে,
লোকটা অনেক ভালো, তাই না? যখন ইচ্ছে তখন বাড়ি ভাড়া দিতে বললো, আবার অনেক জিনিসপত্রও দিয়েছে। হ্যাঁ, অনেক ভালো, অনেক ভালো। শোনো, তোমার জন্য 3 বেলার খাবার আমি নিয়ে আসবো, আর তুমি কিন্তু না বলে বাইরে যাবে না, আমি তোমাকে বাইরে নিয়ে যাব। কি বলেন ভাই, শ্রাবণ ওর বউকে নিয়ে আপনার বাসায় বাসা ভাড়া নিতে এসছে? জি ভাবি, আসলে শ্রাবণ তো আমাকে চিনতেই পারেনি, তাছাড়া আমাদের মধ্যে আর তেমন তো যোগাযোগ নেই। ওরা এখন কোথায়? আমি ওদেরকে ভুলিয়ে ভালিয়ে এই বাসা ভাড়ার নাম করে ওদেরকে রেখে দিয়েছি। মেয়েটাকে কিন্তু আমার ভালোই মনে হয়েছে। আপনি এক কাজ করুন না, শ্রাবণের সঙ্গে কথা বলে ওদেরকে নিয়ে যান। মনে হয় না যে এখনো বিয়ে করেছে, বুঝেন না, এইভাবে থাকলে মান সম্মানের ব্যাপার না। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কোনোভাবেই ওকে বুঝতে দিন না যে আমি জানি। জি জি জি, আমি একটা ব্যবস্থা করছি। ঠিক আছে ভাবি, আমি ওদেরকে দেখে শুনেই রাখবো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মা, হঠাৎ তুমি ছাদে আসলে? কিছু বলবে? তুই আমাকে ভয় পাস? হঠাৎ এই প্রশ্ন? তোকে যে প্রশ্ন করেছি সেটা ঠিক মতো উত্তর দে। ভয় পাস? তোমাকে কেন ভয় পাবো? তুমি হচ্ছে আমার ফ্রেন্ডের মতো, আর পৃথিবীর সব কথা তো তোমার কাছে শেয়ার করি, তাই না? সেই জন্য নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে আরেকজনের বাসা ভাড়া করতে গেছিস। কে বলেছে তোমাকে এই কথা? যেই বলুক, কথাটা সত্যি কিনা বল। হ্যাঁ মা। এত বড় একটা ঘটনা তুই আমাকে জানানোর প্রয়োজন বোধ করলি না। মা, আমার ভুল হয়ে গেছে। তুই কালকে সকালে যাবি, মেয়েটাকে বাসায় নিয়ে আসবি। ওকে বাসায় এনে কি হবে? কি হবে মানে? তোদের বিয়ে দেব, আনবি তো? হ্যাঁ মা। চল, আমি মনে কিন্তু খুব কষ্ট পেয়েছি।